আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, এবারে রেল বাজেটে উত্তর পূর্বাঞ্চলের জন্য 10,440 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। রাজ্যে আজও উৎসাহ উদ্দীপনার সঙ্গে বাগদেবী সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 5ই ফেব্রুয়ারি ভার্চুয়ালভাবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে নতুন চাকরিপ্রাপ্তদের নিয়োগপত্র বিতরণ করবেন। 38তম জাতীয় গেমসের শেষ খবর পাওয়া পর্যন্ত সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড শীর্ষে রয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, জম্মু ও কাশ্মীর সহ দেশের কোনো রাজ্যের রেল যোগাযোগ ও পরিকাঠামো সম্প্রসারণের কাজে অর্থের কোনো ঘাটতি নেই। তিনি জানান, গত 10 বছরে সারা দেশে 35,000 কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণের কাজ চলেছে। জম্মু ও কাশ্মীরে 100% বিদ্যুৎ চালিত রেলপথ তৈরি করা হয়েছে। রেলমন্ত্রী আজ 2025-2026 কেন্দ্রীয় বাজেটে রেল মন্ত্রকের ব্যয় বরাদ্দ নিয়ে ভার্চুয়ালভাবে সাংবাদিক সম্মেলনে কথা বলেন। তিনি বন্দে ভারত নিয়ে কেন্দ্রীয় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও বিস্তারিত উল্লেখ করেন। भारत ट्रेन चालू हुई थी चेयर कार, तब प्रधानमंत्री जी ने एक बहुत इम्पोर्टेंट निर्णय लिया कि पूरे देश को वंदे भारत का अनुभव मिलना चाहिए। इसीलिए पूरे देश भर में वंदे भारत, आप नॉर्थ ईस्ट से लेके नॉर्थ ईस्ट, ईस्ट, साउथ, वेस्ट, सब जगह सेंटर, सब जगह वंदे भारत चली। উত্তর পূর্বাঞ্চলে রেলের অগ্রগতি ও রেল বাজেটে এই অঞ্চলের জন্য ব্যয় বরাদ্দের প্রস্তাব সম্পর্কে তিনি জানান যে, এবারের বাজেটে এই অঞ্চলের জন্য 10,440 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তিনি জানান, উত্তর পূর্বের রাজ্যগুলিতে রেলপথ ও পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত গতিতে চলছে। মিজোরামে রেলপথ সংযোগের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তবে এই অঞ্চলের ভৌগোলিক অবস্থা মূলত পাহাড়ি এলাকার মধ্য দিয়ে রেলপথ নির্মাণ করতে হচ্ছে বলে অনেক বেশি টানেল ও ব্রিজ তৈরি করতে হচ্ছে। এই সমস্যা মোকাবেলা করেও রেল বিভাগ দ্রুত গতিতে কাজ করছে। তিনি বলেন, উত্তর পূর্বের রেল যোগাযোগ ক্ষেত্র আগামী দিনে অনেক উন্নত হতে চলেছে। आसाम और नॉर्थ ईस्ट की बात करूंगा। एंटायर नॉर्थ ईस्ट और असम, इसको इस तरह से हम इसलिए क्लासिफाई करते हैं क्योंकि रेलवे की जोन NFR के नाम से आती है। तो 10,440 करोड़ रुपए का एलोकेशन है, 10,440 करोड़ रुपीस का एलोकेशन है। आप इसको अगर कंपेयर करो यूपीए पीरियड से, 10 साल पहले जो यूपीए की सरकार थी केंद्र में, उससे कंपेयर करो तो उससे 5 गुना ज्यादा। রাজ্যে আজও উৎসাহ উদ্দীপনার সঙ্গে বাগদেবী সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন স্কুল, কলেজে, সরকারি প্রতিষ্ঠানে আজ পুজো করা হয়। রাজ্যের বিভিন্ন স্থানে শ্রী পঞ্চমী মেলারও আয়োজন রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 5ই ফেব্রুয়ারি ভার্চুয়ালভাবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে নতুন চাকরিপ্রাপ্তদের নিয়োগপত্র বিতরণ করবেন। ওই অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে জেআরবিটি কর্তৃক মাল্টিটাস্কিং স্টাফ পদে মনোনীত প্রার্থীদের মধ্যে নিয়োগপত্র দেওয়া হবে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পদে মনোনীত প্রার্থীদের নিজস্ব মূল ডকুমেন্ট, সচিত্র পরিচয়পত্র এবং নিয়োগ সংক্রান্ত পরীক্ষার মূল অ্যাডমিট কার্ড নিয়ে ওই দিন বেলা 12:30টার মধ্যে স্বামী বিবেকানন্দ ময়দানে উপস্থিত থাকতে বলা হয়েছে। আমরা বাঙালি রাজ্য কমিটির সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল আজ আগরতলা এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করেন। তিনি বলেন, এই বাজেটে শ্রমিক, কৃষক, বেকারদের সমস্যার সমাধানের কোনো লক্ষ্য নেই। কেন্দ্রীয় সরকার 2025 সালের মধ্যে টিবি মুক্ত ভারত গড়ার সংকল্প গ্রহণ করেছে। তারই অঙ্গ হিসেবে সিপাহীজলা জেলার সোনামুড়াতেও জোর কদমে চলছে যক্ষ্মা নির্মূলীকরণ 100 দিনের প্রচার কর্মসূচি। টিবি রোগীদের শনাক্তকরণ ও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার ক্ষেত্রে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র। বিভিন্ন গ্রামীণ এলাকায় চলছে টিবি স্ক্রিনিং। সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ডক্টর পার্থপ্রতিম দাস জানিয়েছেন, গ্রামে গ্রামে আয়ুষ্মান আরোগ্য মন্দিরগুলিতে বিশেষ স্বাস্থ্য শিবিরের পাশাপাশি বাড়ি বাড়ি অভিযান চলছে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি কোনো টিবি রোগী শনাক্ত হয়, তাকে দ্রুত নিয়ে আসা হচ্ছে চিকিৎসার আওতায়। 100 দিনের অভিযানটি আগামী মার্চ মাসে শেষ হবে বলে শ্রী দাস জানিয়েছেন। গোটা দেশের সঙ্গে 59 জেলাতে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 70 ঊর্ধ্ব নাগরিকদের অন্তর্ভুক্তির কাজ চলছে। উল্লেখ্য, গত বছর 29 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বয়োজ্যেষ্ঠদের এই যোজনার অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেন। 59 জেলায় অনেক প্রবীণা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে বয়োবন্দনা কার্ড পাচ্ছেন। এর ফলে তারা বার্ষিক 5 লক্ষ টাকায় বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। 59 জেলাতে সর্বমোট 6,500 জনকে বয়োবন্দনা কার্ড দেবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখনো পর্যন্ত 1,637 জন এই কার্ড পেয়েছেন। কৈলাসহরের প্রবীণ ব্যক্তি বিবেকানন্দ ভট্টাচার্য বয়োবন্দনা কার্ড পেয়ে খুশি। আমি শ্রী বিবেকানন্দ ভট্টাচার্য, বাড়ি কৈলাসহর কাছরঘাট। আমি 70 বছর ঊর্ধ্ব একজন নাগরিক। কেন্দ্রীয় সরকারের ঘোষণা মতো আয়ুষ্মান যোজনায় বয়োবন্দনা কার্ড আমি পেয়েছি।
বছরে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা এটি। বয়োবন্দনা কার্ড পেয়ে আমি খুব খুশি। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। এবারে মহাকুম্ভের খবর। আজ প্রয়াগরাজের মহাকুম্ভে বসন্ত পঞ্চমী উপলক্ষে 2,33,00,000-এরও বেশি ভক্ত সঙ্গমে পবিত্র স্নান করেছেন। অমৃত স্নান হল মহাকুম্ভ মেলার সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং পবিত্র আচার। আজ গঙ্গা আরতিতেও বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। প্রথম দুটি অমৃত স্নান 14 জানুয়ারি এবং মকর সংক্রান্তিতে 29 জানুয়ারি মৌনী অমাবস্যাতে হয়েছিল। বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসেবে স্বীকৃত মহাকুম্ভ মেলা এ পর্যন্ত 37 কোটিরও বেশি ভক্ত পুণ্য স্নান করেছেন। গত জানুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত 30,58,00,000-এরও বেশি অসংগঠিত শ্রমিক ই শ্রম পোর্টালে নিবন্ধন করেছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে যে গত বছর 1 জুন থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ই শ্রম পোর্টালে 1,23,00,000-এরও বেশি নিবন্ধন হয়েছে। মন্ত্রক জানিয়েছে এই পোর্টালের লক্ষ্য হল অসংগঠিত শ্রমিকদের জন্য ওয়ান স্টপ সমাধান প্রদান করা। কৈলাসহরের চিরাকুটি এলাকায় আজ দুপুরে মোটরবাইক দুর্ঘটনায় প্রসেনজিৎ রাজভর নামে 19 বছর বয়সী এক যুবক প্রাণ হারায়। পুলিশ সূত্রে জানা গেছে, বাইকে থাকা নিহতের বড় ভাই রঞ্জিত রাজভর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বাড়ি কৈলাসহরের হালাইছড়া এলাকায়। বিলোনিয়া পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান শশাঙ্ক চৌধুরী আজ বিলোনিয়া শহরের রবীন্দ্রপল্লীতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 77 বছর। তাঁর মৃত্যুতে বিধায়ক দীপঙ্কর সেন এবং অশোক কুমার মিত্র গভীর শোক প্রকাশ করেছেন। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 38তম জাতীয় গেমসের ষষ্ঠ দিনের শেষ খবর পাওয়া পর্যন্ত মোট 134টি স্বর্ণপদকের ফয়সালা হয়েছে। এর মধ্যে 19টি স্বর্ণপদক নিয়ে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তালিকার শীর্ষে রয়েছে। 18টি স্বর্ণপদক নিয়ে কর্ণাটক দ্বিতীয় স্থানে এবং 13টি স্বর্ণপদক নিয়ে মহারাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে। এদিকে এবারের গেমসে একের পর এক রেকর্ড গড়ছেন বিভিন্ন রাজ্যের ভারোত্তোলকরা। মেয়েদের 81 কেজি বিভাগে চণ্ডীগড়ের ভনসিতা ভার্মা 208 কেজি ওজন তুলে স্বর্ণপদক পান। 87 কেজি বিভাগে তামিলনাড়ুর এরোচেকি আলিস 221 কেজি তুলে স্বর্ণপদক ছিনিয়ে নেন। পুরুষদের 102 কেজি বিভাগে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক পান মহারাষ্ট্রের ভাইশব শাহজি ঠাকুর। তিনি স্নেচে 160 কেজি ওজন তোলেন। এদিকে সাঁতারেও নতুন জাতীয় রেকর্ড গড়ে চলেছেন বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা। মেয়েদের 1500 মিটার ফ্রি স্টাইলে দিল্লির ভাব্যা, পুরুষদের 100 মিটার ব্যাকস্ট্রোকে কর্ণাটকের অলিম্পিয়ান শ্রীহরি নটরাজ স্বর্ণপদক পান। কর্ণাটকের নিনা 50 মিটার বাটারফ্লাই অলিম্পিয়ান দিনিদিকে হারিয়ে স্বর্ণপদক ছিনিয়ে চমক দেন। এদিকে স্কোয়াশের লড়াই পুরুষ বিভাগে তামিলনাড়ুর ভেলাভান সেন্থিল কুমার এবং মহিলা বিভাগে গোয়ার আকাঙ্ক্ষা সালনকে স্বর্ণপদক দখল করেন। ব্যাডমিন্টনের 4টি বিভাগে সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়েছে। এই ইভেন্টে কোয়ার্টার ফাইনালের লড়াই শেষ হয়েছে। কর্নেল সি.কে. নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় ত্রিপুরা এক ইনিংসে 125 রানে উত্তরাখণ্ডকে পরাজিত করেছে। এমবিবি স্টেডিয়ামে 7 উইকেটে 111 রান থেকে ব্যাট করতে নেমে আজ তৃতীয় দিনে উত্তরাখণ্ড দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 174 রান করতে সক্ষম হয়। তার আগে রাজ্য দলের প্রথম ইনিংসের 349 রানের জবাবে উত্তরাখণ্ড প্রথম ইনিংসে মাত্র 50 রান করেছিল। আবহাওয়া, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। এবারের রেল বাজেটে উত্তর পূর্বাঞ্চলের জন্য 10,440 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। রাজ্যে আজও উৎসাহ উদ্দীপনার সঙ্গে বাগদেবী সরস্বতী পুজো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 5 ফেব্রুয়ারি ভার্চুয়ালভাবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে নতুন চাকরিপ্রাপ্তদের নিয়োগপত্র বিতরণ করবেন। 38তম জাতীয় গেমসের শেষ খবর পাওয়া পর্যন্ত সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড শীর্ষে রয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।